ময়মনসিংহ মুক্তাগাছার আতঙ্ক মেয়র বিল্লাল হোসেন সরকার। পলাতক হাসিনা সরকার পতনের সঙ্গে সঙ্গে দিয়েছেন গা ঢাকা। ৮০ দশকের মাঝামাঝি জাতীয় পার্টির মাধ্যমে রাজনীতিতে আসেন ঘানি শ্রমিক বিল্লাল। ১৯৯৮-এ যোগ দেন যুবলীগে। ২০০৫ সালে হন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। হয়ে ওঠেন বেপরোয়া। আর ২০২১ সালে পৌর মেয়র হয়ে বিস্তার করেন একচ্ছত্র আধিপত্য। জমি দখল, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য করে কামিয়েছেন কয়েকশো কোটি টাকা। মুক্তাগাছা শহরে বানিয়েছেন বিলাসবহুল ডুপ্লেক্স বাড়ি। রয়েছে ময়মনসিংহ শহরে একাধিক ফ্ল্যাট সহ কানাডায় বাড়ি। বিল্লালের পলায়নে বন্ধ হয়েছে পরিবহনে চাঁদাবাজি ও হয়রানি। খুশি খেটে খাওয়া মানুষ। বিল্লাল সরকার আগে চাঁদা নিত, এখন নাই কারণে চাঁদাটা বন্ধ হয়েছে। আমরা এখন চাঁদা দিচ্ছি না, এখন নিরাপদে চলতে পারতেছি, হাসি খুশি চলতে পারতেছি। পুরা মুক্তাগাছা চালাইছে বিল্লাল সরকারে, দেশটারে ধ্বংস করছে। আমার মুক্তাগাছা একসময় চিন্তাই ছিল না, এই বিল্লাল সরকারের চিন্তাই পর্যন্ত আনছে। রাজনীতির নামে লুটপাট করে যারা দুর্নীতির পাহাড় গড়েছে তাদের বিচারের দাবি সচেতন নাগরিকদের। যারাই রাজনীতির নামে লুটপাট করেছে, টাকার পাহাড় গড়েছে, সম্পদ গড়েছে এবং অবৈধভাবে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, এদের ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিবে। এমন শাস্তি দিবে যাতে পরবর্তীতে রাজনৈতিক এই সেবায় এসে কেউ জনগণের অর্থ লুট না করে। গেল ৫ আগস্ট ছাত্রদের বিজয়ের দিনে ৭ কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ধরা পড়েন বিল্লালের মেয়ে জামাই উপজেলা যুবলীগের আহ্বায়ক মাহবুবুল আলম মনি। এরপর থেকে মেয়র নিজেও নিরুদ্দেশ।